ভারতে পালিয়ে থাকা দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পরও তাকে দেশে ফেরাতে ভারতের নিশ্চুপ অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা CNN। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তাদের শিরোনাম ছিল, বাংলাদেশ তার সাবেক নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু রয়েছে এক বড় বাধা, ভারত। প্রতিবেদনে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরু থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ঘটনার ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে 15 বছরের স্বৈরশাসনের পর তিনি ভারতে পালিয়ে আসেন, যে দেশ ছিল তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রের আবাস। সপরিবারে হাসিনার পরিবারকে হত্যা করার পর হাসিনার ভারতের মাটিতে 6 বছরের নির্বাসন ভবিষ্যৎ জীবনে ভারত রাষ্ট্রের প্রতি তার এক গভীর আস্থা তৈরি করে। নয়াদিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা হাসিনার বর্তমান জীবন তাকে প্রায় অর্ধ শতাব্দী আগের নির্বাসনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা তিনি নিজেই গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। ভারত হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেয় এবং সব পক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি জানায়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, সংকটে ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। ভারতের কাছে দীর্ঘদিনের সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র ছিলেন হাসিনা। তার শাসনে ভারতের বিরুদ্ধে উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমন করা হয়। ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুণায়ত বলেন, ভারতে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমার সন্দেহ আছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে তার মৃত্যুদণ্ড রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে। প্রতিবেদনে সবিশেষ বলা হয়, এখন প্রশ্ন, হাসিনার পতন কি এক বিষাক্ত যুগের অবসান ঘটালো, নাকি নতুন অস্থিরতার সূচনা মাত্র? এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। সাথে থাকার জন্য ধন্যবাদ।